সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আলোচনা করব বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন সারা দুটি জাত নিয়ে। আমি এই দুটি জাত চাষ করেছি অবশ্যই, আর আপনাদেরকে আমি এই চাষগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা এখন জুন মাসে পড়ে গেছে, যারা জুন জুলাই মাসে চাষ করবেন, অবশ্যই আপনারা এই জনতা চাষ করবেন। এরা বিয়ানার সিরিয়ার জনতা চাষ অসাধারণ ফলন হয়েছে কিন্তু দেখেন। এটা কিন্তু আজকে চতুর্থ হারভেস্ট হবে। আজকে আমি হারভেস্টের আগে একটা ভিডিও করলাম। তা আপনারা অবশ্যই যদি বর্ষাকালে যারা চাষ করবেন, এটা কিন্তু গ্রীষ্মকালীন চাষ করছি, তো বর্ষাকালীনও এই জাতটা অনেক সাধারণ হবে। আর এই জাতের একটা বৈশিষ্ট্য, এর শাখা প্রশাখা অনেক হয় এবং স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি হয়, কিন্তু আপনার পুরুষ ফুল নাই বলেই চলে। তাই আপনারা অবশ্যই মালিক 27-28 চাষ করবেন। আর এটা হচ্ছে মালিক 27-28 শশা দেন প্রতি গিডি গিডি কিন্তু শশা। এটা হচ্ছে ইয়ার মালিক সিলের মালিক 27-28 শশা। আপনারা অবশ্যই এই মালিক 27-28 শশাটা চাষ করতে পারেন এই বর্ষাকালে। এটা প্রত্যেক হয়তো এই শশার সাইজটা হয়তো একটু সাদা টাইপের হয় আর একটু বাড়ি টাইপের হয়, কিন্তু ফলন হয় অনেক সুন্দর, অনেক ফলন হয়। আপনারা আর বিশেষ করে এই মালিক 27-28 লাগাইতে গেলে আপনারা বোরন সার অনেক বেশি দিতে হয়। বোরন সার না দিলে আপনারা শশার কেইড হয়ে যায়, মানে বেঁকা হয়ে যায় কিন্তু এই 27-28। আর জনতা শশাটা বোরন কম দিলেও সমস্যা নেই, এটা অসাধারণ আমার কাছে মনে হয়েছে জনতা শশাটাই। আর জনতা শশা গাছটি একটু চিকন হয় কিন্তু ফলন হয় অসাধারণ। আর ইয়ার মালিক সিলের শশার যে জাতটা, এটা গাছগুলো অনেক মোটা মোটা হয়, ডোকাগুলো অনেক মোটা মোটা হয়, শশাটি অনেক মোটা মোটা হয়। তো অবশ্যই আপনার এই দুটো জাত করতে